ভিয়েতনাম যাবার পথে আমাদের ট্রানজিট ছিল চায়নার গুয়াংজুতে। টিকিট কাটার সময় ইচ্ছে করেই গুয়াংজুতে ট্রানজিটটা নিয়েছিলাম। ওই যে কথায় আছে না, হ্রদ দেখার কলা বেচা, বিষয়টা অনেকটা ওই রকমই ছিল আর কি। তারপরে আমাদের গুয়াংজুতে ট্রানজিটের পরে নেমেই দেখি অনেক বৃষ্টি। চায়নাতে বৃষ্টি ভালোই লাগছিল। চায়না এয়ারপোর্টটা বেশ বড়। চায়নার গুয়াংজু এয়ারপোর্টে যখন আমরা, তখন বাজে রাত 4টা। চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনে বেশ লম্বা সিরিয়াল ছিল। সিরিয়াল কমপ্লিট করেই আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। এয়ারপোর্টে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টগুলোতে আমরা অনেকক্ষণ বসে সময় কাটালাম এবং গুয়াংজুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করছিলাম। বেশ ভালোই লাগছিল। ছোট ছোট দোকান আছে। এখানকার দোকানগুলোতে আসলে বাইরের লোকাল মার্কেটের মতন তো না, এয়ারপোর্টের ভিতরে দোকান থাকলে যা হয় আর কি। এখানে সব অনেক সুন্দর সুন্দর খেলনা, স্ন্যাক্সের দোকান, ভ্যারাইটিস আইটেম সব কিছুই ছিল। যেমন এইটার ভিতরে অনেক, যেমন যেহেতু নেমেছি চায়নাতে, সো চাইনিজ আইটেম অনেক সুন্দর সুন্দর সব কিছু, চকলেট, নুডলস এক্সেট্রা, এই তো কুকিজ, অনেক কিছুই ছিল। অনেক নতুন নতুন আইটেম দেখলাম। সব কিছু মিলিয়ে এখন একটু দামটা দেখি, দামের কি অবস্থা। ঘোরাঘুরি আর অপেক্ষা করতে করতে আমাদের সময় হয়ে গেল নেক্সট ফ্লাইটের জন্য আমরা চলে যাচ্ছি আবার আমাদের এয়ারক্রাফটের দিকে। দেখুন এয়ারপোর্টটা কি সুন্দর, চকচকা তকতকা, অনেক সুন্দর। বাচ্চারা অনেক মজা পাচ্ছিল। এদিকে আবার এয়ারগুলো দেখা যাচ্ছিল এয়ারপোর্ট থেকে। সকালবেলার ওয়েদার সব কিছু মিলিয়ে অনেক চমৎকার। এইদিকে আমাদের তো যাবার সময় হয়ে যাচ্ছে, সে খুব মজা পাচ্ছে। এই যে চায়না ছেড়ে আমরা এখন আমাদের নেক্সট গন্তব্য যেটা ভিয়েতনাম, সেদিকে এগোচ্ছি। এখানে ছোট ছোট কিছু দোকান আছে, চাইনিজদের ঐতিহ্যবাহী কিছু আইটেম দেখা যাচ্ছে। দেখলেই বোঝা যায় আসলে তারা কতটা রুচিবান, কতটা স্মার্ট, কতটা এগিয়ে আছে সব দিক দিয়ে। সব কিছু দেখেই বোঝা যাচ্ছে। সব কিছুর মাঝেই একটা আধুনিকতার ছোঁয়া, বেশ ভালো। আর ওই যে সামনে আমার ফেভারিট স্টারবাকস কফি। এখন সময় নেই, এখন খাবো না, পরে অন্য সময়। সো টাটা। আসলে আমার উদ্দেশ্যটা আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবার, তাই তো এত কষ্ট করে ভিডিও করে নিয়ে এসেছি। আমার ভিডিওর চোখে আপনারা দেখবেন গুয়াংজু শহর। গুয়াংজু এয়ারপোর্টটা দেখাচ্ছি আপাতত, নেক্সটে কখনো পুরো শহরটা দেখাবো। এই যে অপেক্ষার পালা ক্রমশই শেষ হয়ে আসছে। আমরা কিছুক্ষণ আগেই খোঁজ নিলাম, ইমিগ্রেশন অ্যাকচুয়ালি শুরু হয়নি এখনও, তাই ওয়েট করছিলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে।
দেন এই যে স্টার্ট হয়ে গেছে। আমাদের পরের ফ্লাইটটা ছিল সকাল 8:10-এ। তো সব কিছুই টাইমলি ছিল, টাইমলি থাকাতে বেশ ভালোই হয়েছে, কোনো সমস্যা হয়নি। আর এয়ারে আমাদের ফুডের ব্যবস্থা ছিল। সকালে নাস্তার আইটেমে ছিল নুডলস, ইয়োগার্ট, জেলি, বান অ্যান্ড ফ্রুটস, টমেটো। চায়না ছেড়ে রওনা হয়ে গেলাম ভিয়েতনামের উদ্দেশ্যে। আর এই যে চলে এসেছি এখন ভিয়েতনাম এয়ারপোর্টে। ভিয়েতনাম এয়ারপোর্টের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আপনারা চাইলে বাংলাদেশ থেকেও নিয়ে যেতে পারেন একটা পেপারস। ভিয়েতনামের ভিসা সিস্টেম তো জানেনই সবাই, বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল নিয়ে যেতে হয়। দেন ওখানে ওদের ইমিগ্রেশনে গেলে ওরা আমাদেরকে একটা স্টিকার ভিসা লাগিয়ে দেয় আমাদের পাসপোর্টে। তো একটা পেপারস লাগে, সেটা হচ্ছে যে ইনফরমেশন পেপার। সেটা আপনারা অনলাইনেও পাবেন, আদারওয়াইজ ওদের ইনফরমেশন ডেস্কে গেলে ওরা আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমরা বাংলাদেশ থেকে নিয়ে গেছিলাম, বাট ফরম্যাটটা আমার কাছে একটু 19-20 লাগায় আমি ওদের কাছ থেকেই নিয়ে নিলাম, যেহেতু অনেক বেশি রাশ ছিল না। দেন ওইটা কমপ্লিট করে ওদের কাছে জমা দিলাম, পাসপোর্টটা জমা দিলাম, সাথে পার পারসন $25 করে। মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, আপনারা যারাই ভিয়েতনামে যাবেন অ্যাট ফার্স্ট এয়ারপোর্ট থেকে অবশ্যই সিম কার্ড পারচেস করে নেবেন। আদারওয়াইজ সিম কার্ড পারচেস না করলে আপনাদের অনেক রকমের প্রবলেম ফেস করতে হবে, যেমন ট্যাক্সি ডাকা এবং লোকেশন বোঝা। কারণ ভিয়েতনামে ওরা ভিয়েতনাম ভাষা ছাড়া অন্য কোনো ভাষাই তারা বুঝে না। তারা, আমার যতটুকু মনে হয়েছে অ্যাকচুয়ালি তারা অতটা ইংলিশ সবাই বুঝে না, কেউ কেউ বুঝে যারা অনেক শিক্ষিত, অনেক অফিসিয়াল পার্সন। আদারওয়াইজ কোনো ট্যাক্সি ড্রাইভার বা বাসে যারা কন্ট্রাক্টর, আদার্স যারা কাজ করে ডানে বামে, কেউই সেরকম বুঝে না। সো একটা সিম পারচেস করে নিলে আপনার জন্য সব কিছু ট্র্যাক করা, গুগলে সার্চ করে দেখা, সব কিছু বেটার হয়ে যাবে। আর এই যে এয়ারপোর্টে চলে আসলাম, সবাই সবার জন্য ওয়েট করছিল, অনেক লিফলেট নিয়ে দাঁড়িয়েছিল। আমরা যেহেতু সিম কার্ড কিনিনি সেই জন্য আমাদের একটু প্রবলেমই হয়ে গেছিলো, বেশ প্রবলেম ফেস করেছিলাম। দেন আমরা একটা বাস ম্যানেজ করে এয়ারপোর্ট থেকে শহরের দিকে যাচ্ছিলাম। অ্যাট ফার্স্ট আমরা গেলাম হানয় সিটিতে। হানয় থেকে দেন আমরা যাব হালং বেতে। আমাদের ফার্স্টে ট্যুরটা ছিল হালং বের। হালং বেতে যাওয়ার জন্য আমরা ফার্স্টে হানয়তে চলে আসলাম। দেন ওই যে সিম কিনিনি, ট্যাক্সি ডাকবো কীভাবে কি কোনোটাই কিছু বুঝতে পারছিলাম না, যেহেতু আমরা নিজেরাই প্যাকেজ করে গেছি, আমরা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাইনি। এই জন্য ফার্স্টের দিন একটু অন্যের হেল্প নিতে হলো। অন্যের হেল্প নিতে যে তাদেরকে ভাষা বোঝানো এক্সেট্রা এক্সেট্রা সব কিছু মিলিয়ে বেশ প্রবলেমই ছিল। আজকের মতন আল্লাহ হাফেজ, ফিরছি নেক্সট ভিডিও নিয়ে হালং বে ডে 2।